আল্লাহ নিজে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রগামীরা অগ্রগামী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত দল। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে অগ্রগামীরা অগ্রগামী হবে, মানে যারা ঈমানে আগে এরা জান্নাতেও যাবে আগে। কর আল্লাহু আকবার। এদের সাহাবায়ে কেরাম নবীর সাথে ঈমান আনছেন আমাদের আগে, ওনারা জান্নাতও যাবেন আমাদের আগে। উলাইকাল মুকাররাবুন, তারা হবে নৈকট্যপ্রাপ্ত দল। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়ামান ইউশাকিকির রাসূল ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামান ইউশাকিকির রাসূলা, যে কপাল পোড়া রসুলের বিরোধিতা করবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ইমানদার সাহাবীদের রাস্তার বিপরীত রাস্তায় যারা চলবে, নবীর বিরোধিতা করবে, সাহাবীদের বিরোধিতা করবে, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক যেতে চাও তোমাকে যাইতে দেওয়া হবে, যেদিক ফিরতে চাও তোমাকে ফিরতে দেওয়া হবে। তবে মনে রাখবে সুম্মা ওয়া নুসলিহি জাহান্নাম, তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ। তুমি রসুলের বিরোধিতা করবা, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবা, বিরোধিতা করার সুযোগ সামর্থ্য তোমাকে দেওয়া হবে। তবে মনে রাখবা ও নুসলিহি জাহান্নাম, তাকে দগ্ধ করা হবে জাহান্নামের আগুনে, পুরা হবে জাহান্নামের আগুনে। কেমন জাহান্নাম? ওয়াসাত মাসীরা, যে জাহান্নামের আগুন হলো নিকৃষ্টতম প্রত্যাবর্তনের জায়গা। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, সাহাবায়ে কেরামের জামাত নবীজি দীর্ঘ 23 বছর মেহনত করে, খায়া না খায়া উবাস থাইকা, পেটে পাথর বাইদিয়া নিজের হাতে দেখায়া দিছেন, সাহাবায়ে কেরামকে শিখাইয়া দিছেন, পড়ায়া দিছেন, কড়ায়া দিছেন, নিজের হাতে গইরা থুয়ে গেছেন যে দলটি, এই দলটির নাম হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ কো আমিও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমার আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা সন্তুষ্ট ওই সকল ইমানদার সাহাবায়ে কেরামের প্রতি ইয ইউবাইউনাকা, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করছিল, শপথ বাক্য পাঠ করছিল, তাহতাশ শাজারা, গাছের তলায়। আমার আল্লাহ নিজে ডাক দিয়া কয় আমি ওই সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট যারা আমার বন্ধুর হাতে হাত ধরে গাছের তলে বসে শপথ বাক্য পাঠ করেছিল। আল্লাহ বলেন ফালিমা মা ফি কুলুবিহিম, ওই সময় এদের অন্তরের যে অবস্থা ছিল এটা আমি আল্লাহ জানতাম, দুনিয়ার কেউ জানতো না। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান, সতর্কতার সাথে পথ চলতে হবে। ওনাদের ব্যাপারে সর্বোচ্চ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে নবী হইতে দেখছে, কথা কোন ঠিক কিনা? নবীর উপরে কোরআন নাজিল হইতে দেখছে, নবীর হাদিস তারা শুনছে, নবীর নামাজ নিজের চোখে দেখছে, নবীর সঙ্গে হজ করছে, নবীর সঙ্গে যাকাত দিছে, নবীর সঙ্গে জিহাদ করছে। নবী মক্কায়, সাহাবীরা মক্কায়, নবী মদিনায়, সাহাবীরা মদিনায়, নবী যুদ্ধের ময়দানে, সাহাবীরা যুদ্ধের ময়দানে, নবীর পেটে পাথর, সাহাবীদের পেটে পাথর। কথা কোন ঠিক কিনা? ইসলামটা তারা নিজের চোখে যেভাবে দেখেছে এইভাবে তো বাজান আমরা দেখি নাই। নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ দুনিয়ার মুসলমান নামাজ এইভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখছ। আমরা দেখছিনি, সাহাবায়ে কেরাম দেখছে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বারবার বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। শুক্রবারে খুতবার মধ্যে শুনেন কি কয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহর দোহাই আল্লাহর দোহাই, নবী বলেন আল্লাহর দোহাই আল্লাহর দোহাই ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপার আল্লাহর দোহাই দিয়ে বলছি, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তাদেরকে টার্গেট বানায় না, সমালোচনার পাত্র বানায় না। ফামান আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার মহব্বতের কারণে তাদেরকে মহব্বত করবে। ওমান আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ রাখবে, ফাবিবুগযি আবগাযাহুম, আমার সঙ্গে বিদ্বেষ, এই জন্য তাদের সঙ্গে বিদ্বেষ আমি এটা ধরে নিব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী দোহাই দিছেন, শপথ করেছেন আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম আল্লাহর কসম, আল্লাহর দোহাই আল্লাহর দোহাই, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, সাহাবায়ে কেরামকে আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করো না, ওদেরকে টার্গেট বানায়ও না, এদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, এদেরকে গালি দেওয়া মানে আমি নবীকে গালি দেওয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ জামানা আমার জামানা। কার জামানা? সাহাবায়ে কেরামের জামানা। নবীর জামানা মানে সাহাবায়ে কেরামের জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সঙ্গে যারা আছে তাবিঈনদের জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে লাগোয়া যারা মানে তাবিঈনের জামানা। তাহলে তিনটা জামানা শ্রেষ্ঠ জামানা, তার মধ্যে এক নম্বর হলো সাহাবায়ে কেরামের জামানা, কথা কোন ঠিক কিনা? এরপরে তাবিঈনের জামানা, এরপরে তাবিঈনের যুগ। তিন যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে, তার মধ্যে এক নম্বর হলো সাহাবায়ে কেরামের যুগ। এই সাহাবীদেরকে যদি কেউ গালি দাও তো ইসলামকে গালি দেওয়া হবে। সাহাবীদের দোষ ধরো, কোরআনে দোষ ধরা হবে, নামাজে দোষ ধরা হবে, হজ যাকাতে দোষ ধরা হবে, ইসলাম পুরাটা কলঙ্কিত হয়ে যাবে। কোরআন লেখছে সাহাবায়ে কেরাম, নামাজ দেখছে সাহাবায়ে কেরাম, জিহাদ করছে সাহাবায়ে কেরাম, পেটে পাথর বাঁধছে সাহাবায়ে কেরাম, রোজা রাখছে সাহাবায়ে কেরাম। উনাদের গুলো শুই না দেইকে আমরা করি, আর উনারা সতর্ক দেইকে করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খায় বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, দামি কথা, খেয়াল করে শুনেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায় বলছে, শোনো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে, খরচ করে, সাদাকা করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদের পাহাড় বরাবর স্বর্ণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, সাহাবায়ে কেরামের এক মুঠ দানের সওয়াব পাইবা না, আধা মুঠের সওয়াব পাইবা না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত বড় হইলে এবার চিন্তাটা করেন, নবী কথাটা বলল, নবী কসম খায় বলছেন, শোনো, লাউ আনফাকা আহাদুকুম, যদি দান করে, সাদাকা করে তোমাদের কেউ, মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, জাহাবুন মানে স্বর্ণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, আরবের মধ্যে 8,500 পাহাড়, কয় হাজার পাহাড় কোন? যেরকম কয় হাজার? আরবের মধ্যে 8,500 পাহাড়, তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। এটা 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার লম্বা? মদিনার উত্তরে উহুদ পাহাড়, দক্ষিণে উহুদ পাহাড়, পশ্চিমে উহুদ পাহাড়। শুধু উত্তরে উহুদ পাহাড় মদিনার, হ্যাঁ মুসলমান, পূর্বে উহুদ পাহাড়, পশ্চিমে উহুদ পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খালি। মদিনার শুধু দক্ষিণ পাশটা খালি, এই পাশটা শুধু খালি, এদিকেও পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়। তিন দিক থেকে মদিনাকে এভাবে ইউটার্ন দিয়ে রাখছে, এটাকে উহুদ পাহাড় বলা হয়। রসুল বলেন, উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ রে, তোকে আমি নবী ভালোবাসি, তুই আমারে ভালোবাসো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8,500 পাহাড়ের মধ্যে
সর্বোচ্চ পাহাড় যারা বড় পাহাড় উহুদ পাহাড়, এটার সাথে তুলনা করে বলতেছেন, শোনো, তোমাদের কেউ যদি একটা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায় আর পুরা স্বর্ণটা তোমাদের কেউ আল্লাহ রাস্তা দান করে ফেলে, আর আমার সাহাবী গরিব মানুষ এক মুঠ অথবা আধা মুঠ স্বর্ণ দান করে, তোমার এক পাহাড় আর তার আধা মুঠে সমান হবে, বরং তোমারটা কম হবে, সাহাবীটার সওয়াব বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। मेरे भाई दोस्तों बुजुर्गो, एके बोले साहबाए करम दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़ुरगन मरहबा। मेरे भाई दोस्तों बुजुर्ग বলতেছিলাম সাহাবায়ে কারাম, ওনারা দান করবে এক মুঠ সোনা আর তুমি দান করবে এক উহুদ সোনা, তারপরেও এক উহুদ সোনা দিয়ে সাহাবীর এক মুঠ স্বর্ণের কাছেও যাইতে পারবা না। আল্লাহু আকবার। এদের ইখলাস কত দামি। উলামায়ে কেরাম লেখে সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়েছিলেন। কই গিয়েছিলেন? এই কথা কোথায় গেছেন? সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধের মধ্যে ঘোড়া ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? ওই ঘোড়ার পায়ের তলায় যে কি ব্যবহার হয়েছে, বালু, ঘোড়ার পায়ের তলার ভিতরে যে বালু ব্যবহার হয়েছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওনারা ময়দানে ঘোড়া ব্যবহার করছেন, ঘোড়ার ফিডে ঘোড়া। যুদ্ধের ময়দানে তারা যে ঘোড়া ইউজ করছেন, এই ঘোড়ার পায়ের তলে যে বালুগুলো লাগছে, ওই বালুগুলো এক পাল্লায় উঠাও, আর তামাম দুনিয়ার গোস কুতুব আলী আউলিয়া দরবেশ পীর ফকির সবাইরে এক পাল্লা উঠাও, আর সাহাবীদের ঘোড়ার পায়ের তলার বালিগুলো এক পাল্লা উঠাও। সাহাবীদের ওই ঘোড়ার পায়ের বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কি বলছি? সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করছেন, এই ঘোড়ার পায়ের তলে যে বালু লাগছে, সাহাবীদের পায়ের তলের বালু না, তাদের ঘোড়ার পায়ের তলের বালু এক পাল্লা রাখবা, আর সমস্ত পীর ফকির দরবেশ আলিয়া বড় পীর ছোট পীর মাজ্জা পীর সহ দুনিয়ার সমস্ত পীর ফকির দরবেশ কুতুব আবদালকে এক পাল্লায় রাখবা। সাহাবীদের ঘোড়ার পায়ের দলির ধুলার ওজন আল্লাহর দরবারে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। তাকে বলে সাহাবায়ে কেরাম আসহাবি কান্নুজুম। তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, সলব কলব সব একমত। আসসাহাবাতু কুল্লুহুম উদুল, আসসাহাবাতু কুল্লুহুম উদুল। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এটার মধ্যে একমত, নবীর প্রত্যেকটা সাহাবী ছিল মানদণ্ড, ইনসাফের মানদণ্ড, ঈমানের মানদণ্ড, ইসলামের মানদণ্ড। এরা ছিল ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইমান যদি সাহাবীদের ইমানের সাথে মিলে তাহলে ঠিক আছে, নাইলে ঠিক নাই। আমার ইসলাম যদি সাহাবীদের সাথে মিলে তাহলে ঠিক আছে, নাইলে ঠিক নাই। আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার বেঈমান কাফেরেরা, ইমান তোমরা এইভাবে আনো, মক্কার সাহাবীরা যেভাবে ইমান আনছে, মদিনার সাহাবীরা যেমনি ইমান আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ইমান তোমরা ওইভাবে আনো যেভাবে মানুষ ইমান আনছে। মানুষ কারা? মানুষ মানে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাহাবীরা যেমনি ইমান আনছে। আল্লাহ কো তোরা এইভাবে ইমান আন। আবু জাহেল, এ উতবা সাইবা, তোরা যে ইমান আনছো যে ইমান গ্রহণযোগ্য নয়। আমার সাহাবীরা যেভাবে ইমান আনছে ওইভাবে ইমান আনো, তাহলে গ্রহণযোগ্য হবে। কথা কোন ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, এর সূরা বাকারা কোরআন শরীফে আছে।
আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ কো বেঈমানের দল, ইহুদি নাসারার দল, মুশরিকিনে মক্কা, তোরা যদি ঈমান ওইভাবে আনতে যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান এনেছ, এরা যদি ঈমান ওইভাবে ফাইন আমানু বেঈমানরা যদি ঈমান এইভাবে আনতো কামা যেমনে তোমরা ঈমান আনছো হে সাহাবায়ে কেরাম ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাইতো। বোঝা গেল মানুষের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলতে হবে। কথা কোন ঠিক কিনা? এক একটা সাহাবায়ে কেরাম পৃথিবীতে এমন ইনসাফ কায়েম করেছিলেন 1400 বছরের দ্বিতীয় কেউ দেখাইতে পারে নাই, ঠিক কিনা? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, অথচ ওমরের রাজ্যটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। বাংলাদেশ কত বর্গ মাইল? 1,55,000 বর্গ মাইল। আর ওমরের রাষ্ট্র ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওমর ওই নবীর সাহাবী এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছিল কোরআন দিয়া, সিংহ আর হরিণ এক গাঁটে পানি পান করত, সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। সুবহানাল্লাহ। ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, আর 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নদীর ঘাটে আইছে পানি পান করার জন্য। সিংহ পানি পান করে এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ দূরের থেকে ডাক, দেখো মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় বুজুর্গ কেমনে হইছেন, বাগিনার একটু খবরটাও লইলেন না, কেমন আছি টাছি একটু জিগাইবেন তো বাগনা কেমন আছো। সিংহ কয় তোর পথে তুই যা, আমার পথে আমি গেলাম, ওমরের শাসন চলছে। সুবহানাল্লাহ। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़रूर मरहबा। मेरे भाई दोस्तों बुजुर्ग हजरत उमर, हजरत उमर, अल्लाहु अकबर। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের তেলাওয়াত শুনেই তিনি মুসলমান হয়েছেন, ঠিক কিনা? নিজের বোন ভগ্নিপতিকে মেরে আল্লাহু আকবারের পরে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহর কোরআন তার সিনার ভিতরে অ্যাকশন করছে, এত তাসির করছে। তার শাসন আমলে সিংহ আর হরিণ এক গাঁটে পানি পান করে, কেউ কাহারও দিকে তাকানোর পর্যন্ত সাহস পায় না। হযরত ওমর জেরুজালেম দখল করবে, দখল করেছে রোম, দখল করেছে পারস্য। রোম পারস্য পৃথিবীর পরাশক্তি দুইটা। এখন যেরকম মার্কিন পরাশক্তি, তখন ছিল রোম পারস্য পরাশক্তি। এই রোম পারস্য নামক দুইটা রাষ্ট্র তিনি দখল করে ফেলে 2,55,00,000 বর্গ মাইলকে যখন শাসন শুরু করছেন, কে যেন এসে বলতেছে ওমর এখনো খুশি হওয়ার টাইম হয় নাই, এখনো দুবেলা পেট ভরে খাওয়ার টাইম হয় নাই। কয় কেন? কয় এখনো মুসলমানদের দ্বিতীয় কেবলা বাইতুল মুকাদ্দাস এখনো ইহুদিদের হাতে রয়ে গেছে। ওমর এখনো 2 টাইম ভাত খাওয়ার টাইম হয় না, এখনো একবেলা খাইলে আরেক বেলা উপোস থাকতে হবে। কেন? কয় এখনো এক কেবলা না আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের সাবেক কেবলা বাইতুল মুকাদ্দাস এটা এখনো ইহুদিদের দখলে, এটা দখল আনতে হবে। ওমর কো বলো কি, বাইতুল মুকাদ্দাস আসে নাই এখনো? কয় না আসে নাই তো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি, চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবি, বাইতুল মুকাদ্দাসের দলিল দস্তাবেজ কাগজপত্র খারিজ সহ যা কিছু মিউটেশন সহ আছে কাগজপত্র সব নিয়া
মদিনায় খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে পৌঁছায় দাও, পৌঁছাইতে যদি দেরি হয় তাহলে যুদ্ধ হবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি লিখছে জেরুজালেম, জেরুজালেম কর্তৃপক্ষ চিঠির উত্তর দিয়েছে, জাহাপনা আমাদের সাথে যুদ্ধ করা লাগবে না, আপনার সাথে আমরা যুদ্ধ করে পারবো না। আপনি পরাশক্তি দখল করছেন, আপনি দখল করছেন রোম, দখল করছেন পারস্য, পৃথিবীর পরাশক্তিগুলোকে পরাজিত করেছেন। আমরা তো এটা ফানিবাদ কোনো ব্যাপার নয়, এই জন্য আমরা আপনার সাথে যুদ্ধ করব না। বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র চাবিকাঠি সব আপনাকে বুঝিয়ে দেব, আপনি দয়া করে একটু বাইতুল মুকাদ্দাসে আসেন, বাইতুল মুকাদ্দাস ভিজিট করে যান, আমাদের দেশটা দেখে যান, আপনার চরিত্রটা দেখা মাত্র আমরা মুসলমান হব, বাইতুল মুকাদ্দাসও বুঝিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমরের আদর্শ দেখবে তারা, এই জন্য ওমর গোলামকে বলছে, গোলাম উঠ রেডি করো, লাগাম লাগাও, লাগাইছি লাগাম, গদি বসাও, বসাইছি, চলো। গদি বসায়া গোলাম রশি ধরে টানে। হযরত ওমর উটের ফিডের উপরে বইসে বইসে চলতেছে, ওমর বইসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, বিভিন্ন ফিকির আফকার করতেছে। এইভাবে 3 মাইল গেছে, মাইলের কথা আবার খেয়াল রাখছে। 3 মাইল যাওয়ার পর ওমর ডাক দেখো, গোলাম তুমি নামো। কেন? নামো। গোলাম তুমি আল্লাহু আকবার দাঁড়াও। গোলাম দাঁড়াইছে, ওমর লাফ দিয়ে নামছে, নাইমে গোলাম রেখো, তুমি উঠে বসো। এখন ওমর রশি ধরে টানবে। সুবহানাল্লাহ। সাহাবীদের আদর্শ দেখো মিয়া, ইসলাম প্রতিষ্ঠা করবে এত সোজা নয়, সাহাবীদের আদর্শ লাগবে। কথা ঠিক কিনা? এছাড়া যত ইসলাম ইসলাম করা কঠিন হবে, এত সহজ হবে না ভাই সাহেব। হযরত ওমর গোড়ার ফিট থেকে নামছে, নাইমে কো গোলাম তুই উঠে ব, এবার আমি টানবো। গোলাম ওডের ফিটে উঠতে রাজি হয় না। ওমর তরবারি দেখাইছে, কথা না মানলে এক কূপ দিয়ে কাল্লা খাইটালাম বেড়া। ওমরের বিচার না মানলে কিন্তু দেরি নাই, একটা কূপ দিব শেষ। এই জন্য উঠছে, ওইটা দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কই তুই দোয়া ইউনুস ফরজ কি লেগিয়া? কোন মুসিবত আইছে? কো মুসিবত আছে। কো কি মুসিবত? কো মুসিবত হয়তো ঠাড়া ভরবো আমার মাথায়, নয়তো বা আসমান ভেঙ্গে ভরবো। কই কি লেগিয়া? আপনি অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানেন, আর আমি গোলামের ফুত, গোলাম উডের ফিডে বইসে রইছি। এটা আসমানের মালিক মানতো না, আমার মাথা ঠাডা ফালবো ঠাডা। ওমর ডাক দেখো, গোলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। গোলাম আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ওমর অর্ধেক জাহানের বাদশা তো আমি বানাইছিলাম, তুমি হও না, আমি বানাইছি। 1700 কিলোমিটার পথ গোলামে টানলো, গোটা পথ তুমি বসা ছিলা, এত বড় জুলুম অন্যায় তুমি গোলামের উপরে কেমনে করছো? জবাব দাও। তখন আমি ওমর জবাব দিতে পারবো না। এই জন্য 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা। যখন আল্লাহু আকবার। গোলাম কি করবে? মানছে। মাইনে এবার গোলামে গো, বস আচ্ছা ঠিক আছে, এখানে তো কে গোলাম কে মনিব চিনত না কেউ, রাস্তার মধ্যে টানি। কিন্তু সর্বশেষ সিরিয়াল যখন জেরুজালেমের কাছাকাছি পৌঁছে যাব, তখন তো আপনার ফুলের মালা নেয়া দাঁড়ায় থাকবে। ওই সময় যদি আপনার সিরিয়াল আসে টানার, তাহলে আমারে দিয়ে দিবেন। ওমরে গো, চোপ, তোরে দিব কে? আমার সিরিয়াল আইলে আমি টানবো, তোর সিরিয়াল আইলে তুই টানবে। দেখা দেব ইসলাম কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে, ন্যায়পরায়ণ কাকে বলে, এটা আমি দেখা দিব। ইসলামের আদর্শ। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ ওমর টানতেছে রশি, সিরিয়াল আইছে ওমরের টানা, গোলামের বসা। লাস্টের সিরিয়াল কারাইছে, ওমরে টানবে, গোলামে বসবে। এখন গোলাম কো, বস মাফ করেন বস, আমি উঠতাম না। ওঠ, জলদি উঠে বস। গোলাম ডরে উঠে বসছে, ওমর রশি ধরে টানে। ইহুদিরা ওই জেরুজালেম কর্তৃপক্ষরা আইসা ফুলের মালা সব গোলামের গলায় ভরায়। আল্লাহু আকবার। গোলাম কয়, বাবা আমি না, আমি না, বাদশা উনি যিনি রশি ধরে টানতেছে, উনারে মালা ভরাও, আমি গোলামের ভূত গোলাম। এখন আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষ অবাক হয়ে গেছে, এটা কেমন কথা? একটা প্রেসিডেন্ট অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে,
ওনাকে বসায় রাখছেন, উনি কি প্রেসিডেন্ট, উনি কি ভাইস প্রেসিডেন্ট? কয় না। উনি প্রধানমন্ত্রী না, উনি কি আপনার ছেলে রাজপুত্র? কয় না। এটা আমার টাকার কিনা গোলাম। এটাকে বইছে এখানে জুতা দেবাই লামান। কয় না, ইসলাম এই আদর্শ শিখাইছে, সেও যে রক্ত মাংস দিয়ে তৈরি, আমি একেই রক্ত মাংস দিয়ে তৈরি। জুলুমকে ইসলাম হারাম করেছে, এই ন্যায় পরায়ণতা রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। যেরকম সুবহানাল্লাহ। मेरे भाई दोस्तों बुजुर्ग एদেরকে বলা হয় সাহাবায়ে কারাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন এটাই ইসলাম, এটাই ন্যায় পরায়ণতা, এটাই মানবিক মর্যাদা, এটাই নিষ্ঠা, এটাই মানুষের অধিকার, এই অধিকার সংগ্রাম মানবিক মর্যাদার জন্য দেশ স্বাধীন হয়েছিল বাজান। 53 বছর এখনো চলছে অধিকার। একজন 27,000 কোটি লয়ে পলাইছে, আরেকজন 45,000 কোটি লয়ে পলাইছে, আরেকজন 22,000 কোটি লয়ে ফলাইছে। এটা হলো মানবিক মর্যাদা। কথা কোন ঠিক কিনা? এটা অধিকার। কেন ব্যাংকে গেলে টাকা নাই, কয় কিনলে গিয়া কয় টেহা লয়ে গেছে, আল্লাহর কুতুবরা সব বিদেশ চলে গেছে, আল্লাহর ওলিরা সব টাকা নিয়ে কই গেছে, পলায় গেছে। SIBL এর টাকা নাই, সোশ্যালের টাকা নাই। এ মুসলমান 4-5টা ব্যাংক একবারে দেউলিয়া, ফতের ভিখারি হয়ে গেছে, ভিখারি। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলি যারা ছিলেন এই দেশে, এই বুজুর্গানে 3টা টাকা লয়ে ফলাইছে রে বাজান। কি বুঝলেন? এটাকে বলা হয় জুলুম আর ইনসাফ। সাহাবায়ে কেরামের দেখাইলাম, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে বের হইছে। গভীর রাত্রে নবীজির চাচা আব্বাসকে নিয়ে বের হলো। বের হয়ে ওই পাহাড়ের ঠিলার নিচে যায় দেখে, ঘরের পিছন দিয়ে দাঁড়ায় দেখে বাচ্চারা কাঁদতাছে। ওমর দরজা খুলে কয়, এই মহিলা বাচ্চা কান্দে কেন? ঘরে ভাত নাই। ঘরের মালিক কই কোনি শহীদ হয়ে গেছে যুদ্ধে যায়া, চাউল ডাইল কিছু নাই। ওমর কি তোমাদের খবর লয় না? কয় না, উনি খবর লয় না। উনি কোথায় থাকে? উনি মদিনায় থাকে। ওমরের সাথে বলতেছে। ওমর বলে চলো আসতেছি। মহিলা দরজাটা আটকায় বসো, আসতেছি। ওমর হযরত আব্বাসকে নিয়ে মদিনায় গেলেন। গোডাউন থেকে আল্লাহু আকবার 80 কেজির আটার বস্তা ফিটের উপরে লইলেন। লয়ে নবীর চাচা ও আলীকে আব্বাসকে দিলেন, টিনের কৌটা দিলেন, লাকড়ি দিলেন, তেল দিলেন। দিয়ে আইসা ওই মহিলার ঘরের দুয়ারে আটার বস্তা নামায়া নিজের হাতে রুটি বানায়া খোলা দেয়া বাচ্চাদেরকে হাসি ফুটায়া মাপ ছায়া পরে ওমর মদিনায় ফিরে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমরের জামানায় মার্জি পরামর্শ করতেছে দুধে পানি দিবে, না হলে অল্প দুধ বিক্রি করে সংসার চলে না। মা মেয়েকে বলতেছে দুধে পানি দাও, 1.5 কেজিরে 2 কেজি বানাও। মেয়ে বলতেছে মা পানি দেওয়া যাবে না। ওমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। সুবহানাল্লাহ। ওমর শুনতাছে, মায়ে কয় পানি দিমু, মেয়ে কয় পানি দিও না। মা কয় অসুবিধা কি? মেয়ে কয় ওমর শুনলে কল্লা গাইটা লেবো। মা কয় ওমর রাত্রে শুনবে কোত্থেকে? ওমর তো মদিনায়, অথচ ওমর বেড়া কান্দে শুনতেছে। সুবহানাল্লাহ। মা ডাক দেয়া কয় ওমর শুনবে না, ওমর মদিনায়। দুধের মধ্যে পানি দাও, 2 কেজি দুধ না হইলে সংসার চালাবো কেমনে? 200 টাকা বাজার করতে হবে। মেয়েটা ডাক দেয়া কয় মা, ওমর যদি না শুনে, ওমরের রব রব্বুল আলামিন শুনবে। আল্লাহু আকবার। मेरे भाई और दोस्तों बुजुर्ग, हजरत ओमर फारूक রাদিয়াল্লাহু তাআলা এতটুক শুই না চলে আসছে। পরের দিন পুলিশে পাঠাইছে, এই মহিলারা ধরে নিয়ে আয়। এই মহিলার মেয়েরে পুলিশে ধরে নিয়ে আইছে। আনার পরে গত রাত্রে কি পরামর্শ করছিলি? বুড়ি কয় দুধে পানি দেই নাই। হেই তোর দুধে পানি দিতাম কইছি? গতকালকে কি পরামর্শ হয়েছিল? হুজুর আমি পানি দেই নাই তো। পানি দেই না। আরে পানি দেওয়ার কথা বলি না, কি পরামর্শ করছিল এটা? পরামর্শ মানে আমি বলছিলাম দুধে পানি দিমু, আমার মেয়েকেও পানি দিও না, ওমরে শুনবে। তখন আমি বললাম ওমরে শুনবে না। তখন বলে ওমরে না শুনলে আল্লাহ তো শুনবে, আল্লাহ তো দেখবে, এই জন্য শেষ পর্যন্ত পানি দেই নাই। ওমর কো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। আমার শাসনের ভিতরে মানুষের দিলে তোমার ভয় যে এত চরমভাবে বিরাজ করছে, এটাই তো আমার নাজাতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। এ মহিলা তোমার মাইয়াটা বিয়ে দিবানি? কয় বিয়া দিব, আমার তো স্বামী নাই, আমি বিধবা নারী রারি। কার জন্য? আমার ছেলে, ওমরের ছেলের জন্য। যেরকম আল্লাহু আকবার। মহিলাকে হুজুর আপনি কি আমার সাথে মস্কারি করেন? আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার ছেলের জন্য আমি বিধবা নারীর মাইয়া নিবেন? কয় হ্যাঁ, আমি চরিত্রবান মেয়ে পাইছি, ইমানদার মেয়েকে নিব। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর এই মেয়েটা, এই মহিলা, যে মহিলা দুধে পানি দিতে নিষেধ করেছিল, আল্লাহর ভয় দেখায়া
এই মেয়েটাকে ওমর তার ছেলে আব্দুল্লাহর জন্য পুত্রবধূ বানাইছে। যারা কেন আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরাম ইমানের অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো সাহাবায়ে কেরাম ইন্টারভিউ হবে, করেন। আচ্ছা আজকে জানাজায় গেছিলা কে? আবু বকর কো হুজুর আমি। আজকে এতিম খানা খাওয়াইছো কে? আবু বকর কো হুজুর আমি এতিম 10 জন এতিমরে খানা খাওয়াইছি। আজকে অসুস্থকে দেখতে গেছিলা কে? ওমর কো আমি দেখতে গেছিলাম। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর কয় আমি। আল্লাহু আকবার। এ ভাই, আজকে অসুস্থকে দেখতে গেছিলা কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে জানাজায় শরীক হইছিল কে? আবু বকর বলে আমি। নবী কয় এই 4টা কাজ যার ভিতরে পাওয়া যাবে সে জান্নাতি, সে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এক একটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো আবু বকর মুসলমান ঘেরাও দিয়ে মেরে ফেলবে কাফেরেরা। প্ল্যান করে 40,000 সৈন্য নিয়ে আইতেছে। সাহাবীদেরকে নাম লেখাও। আবু বকর 28,000 সাহাবীর নাম লেখাইছে। এবার কি হবে বলো? কয় সাহাবী তো যথেষ্ট হইছে, টাকা পয়সা লাগবে, 28,000 সাহাবীর খাবার লাগবে। আল্লাহ নবী কয় তুমি কি দিবা বলো? আবু বকর বলে হুজুর আমি ঘর থেকে আসতেছি। ঘরে গিয়া সালাদ শট একটা পড়ছে, বেগমরে আরেকটা সালাদ শট পড়াইছে। পরে সব গাটুরি বাইদের নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার। নবী ডাক দেখো আবু বকর কি আনছো ইসলামের জন্য? নবী গো একটা সুতাও রাইকে আসি নাই, সব গাটুরি বাইদে ইসলামের জন্য হাজির করছি। ওমর কান্দে। নবী কো ওমর তুমি কান্দো কেন? কৌজুর আমি জীবনেও আবু বকরের সাথে পারি নাই। আজকে নিয়ত করছিলাম যেমনে হোক আবু বকরকে ওভারটেক করব, কিন্তু আজও পারি নাই। আমি জীবনের অর্ধেক দেওয়ার জন্য নিয়ত করে আইছিলাম, আর আইসা দেখে আবু বকর ফুল দিয়া দিছে, আইজও তো পারলাম না। নবী ডাক দেখো ওমর মনে কিছু নিও না, তুমি একা নও, সমস্ত উম্মতের নেকিও যদি এক পাল্লা রাখো, বাজি ধরো, সবাই একসাথে পণ করো, সমস্ত উম্মতের নেকি এক পাল্লা রাখো, আবু বকরের নেকি আরেক পাল্লা রাখো, আবু বকরের নেকির পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে চুমু খায়, গালে চুমায়, কপালে চুমায়। আবু বকর আমার কাছে কেউ ছাইরানা পয়সা পাইতো না, কিন্তু তোমার ঋণ আমি নবী শোধ করতে পারবো না। দোয়া করি ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ তার উপরান্ত ভান্ডার জান্নাত থেকে তোমার নিয়ামত পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ। আবু বকর আমার উম্মতের মধ্যে এমন কিছু ভিআইপি জান্নাতি আছে যাদেরকে 8টা গেট দিয়ে একসাথে রিসিভ করা হবে। আবু বকর বলে হুজুর এরা কারা? নবী বলে আরজুআন তাকুনা মিনহুম, আমি নবী আশা করি তুমি আবু বকর ও তাদের অন্তর্ভুক্ত হইবা। তোমাকে একসাথে 8টা গেট দিয়ে রিসিপশন জানানো হবে। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। এরপরেও সিদ্দিক আকবর শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ পড়িয়া এমন কান্না দিত, এমন কান্না দিত রে দুস্থ, চোখের পানি দিয়া জামা কাপড় ভিজায় ফেলতো। আল্লাহ দরবারে কান্ত। আল্লাহ হাসরের ময়দানে যদি ঘোষণা হয় সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমার ভয় হয় আমি সেই জাহান্নামী কিনা। আবার যদি ঘোষণা হয় সবাই জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমার আশা হয় ওই জান্নাতীরে হয়তো আমি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক দিন হইছে সাহাবায়ে কেরামকে জান্নাতে টিকিট দিছেন, তার মধ্যে আবু বকরের নাম ছিল 1 নম্বরে। এরপরও আবু বকর গুজুরি গুজুরি কান্ত, চোখের পানি দিয়া আল্লাহ দরবারে কান্ত। হুজবে লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন
মুজনিবুন আবদুন জলিল তালা ইয়া রব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাজিল সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে কারা কারা যাইতে চায় হাত বাড়ায় লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার নবী সাহাবীদের জামাতের সাথে জান্নাত দিও, জোরে কোন আমিন। আল্লাহ তোমার আবু বকরের সাথে আমাদের জান্নাত দিও, আল্লাহ তোমার ওমরের সাথে জান্নাত দিও, জোরে কোন আমিন। ওসমান, আলী, নবীজি, ফাতেমা, হাসান, হুসেনের সাথে জান্নাতের মেহমান বানায়, জোরে কোন আমিন।